ছোট্ট একটি গ্রাম থেকে আমি মনমুন। প্রতিদিনের মতন আমিও আজও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আবার একটি নতুন সকালে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। আমরা গ্রামের মানুষ, তাই ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসকেও নিজেদের বুদ্ধি দিয়ে একসময় প্রয়োজনীয় করে তুলি সংসারের জন্য। আর সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সংসার জীবন এক বৈচিত্র্যময় খেলাঘর। আমরা এখানে খেলাধুলো করতেই আসি। যাকে বলা হয় ঈশ্বর আমাদেরকে যেভাবে পরিচালনা করে আমরা সেইভাবেই থাকি। তো তবুও কি করি, আমরা নিজেদের কিছু কর্ম, দক্ষতা, বুদ্ধি এইসব দিয়ে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি। বাকিটা তো ঈশ্বরের হাতেই তোলা থাকে। আর জানো তো, সংসারে বিভিন্ন ভালো মন্দর দিক বিচার করতে গিয়ে আমরা না অনেক কিছু শিখে ফেলি। প্রত্যেকের সংসারেই এটা হয়, যে জিনিস আমরা একসময় ব্যবহার করে হয়তো ফেলে দিই বা যেটা আমাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে ওঠে, এই অপ্রয়োজনীয় জিনিসকেও আমরা সংসারের কাজে আবার ব্যবহার করতে পারবো, প্রয়োজনীয় করে তুলতে পারবো। তো দেখো, এই যে বিছানাটা এখন পরিষ্কার করছিলাম। আর জানো তো, তোমরা তো প্রতিদিনই আমার ব্লগ দেখো, তো বুঝতে পারবে এই যে বিছানার তোষকটা, এটা কিন্তু ছেঁড়া ছেঁড়া যে চাদরগুলো থাকে, যেগুলো ব্যবহারের পর আর ব্যবহার করা যায় না, যখন ছিঁড়ে যায়, তো সেইগুলো দিয়ে জানো তো এই গদিটা ভালো করে মুড়ে রাখি। আর বিছানা করতে করতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা, তোমরা যদি দেখতে পেয়েছিলে যে লাল রঙের চাদর। তো পুরো তোষকটা ভালো করে আমি মুড়ে রাখি বলে না ধুলো লাগে না। এই চাদরটাও কিন্তু প্রয়োজন ছিল না, কিন্তু ছিঁড়ে যাওয়া চাদর কি কেউ ব্যবহার করে? কিন্তু আমি করি। কেন বলো তো বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে, জিনিসপত্র মুড়ে রাখার কাজে। আর আমার তো তোষকটা মোড়ার জন্য বেশ ভালোই অনেকগুলো চাদর লাগে। দেখো, এখন চলে এসেছি চা আর লুচি খেতে। সকালটা শুরু করেছি চা লুচি দিয়ে। আর জানো তো, এই যে লুচিগুলো খাচ্ছি, এই লুচি খেয়ে নিলে অনেকটা জোর পাবো আর অনেক কিছু কাজ করার ইচ্ছে ক্ষমতাও থাকে। আমাদের সংসারে গৃহিণীদের ক্ষেত্রেই হয়, এটা ওটা কাজ করতে গিয়ে ঠিকঠাক খেতেও পারি না, আর সময়ও হয় না। তবুও ছোটবেলার দিনে আর লুচিগুলো বেশ ভালো করে চায়ে ডুবিয়ে খেয়ে নিলাম, যাতে একটু বেশি শক্তি পায়, এনার্জি পায়, আর সংসারে কাজ করতে করতে দেরি হলেও শারীরিক সমস্যাও হবে না। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, একটু আগে দেখলে না আমি শুধু নাইটি পরে বিছানাটা গুছিয়েছি, আর বিছানার চাদরটাও পাল্টে নিলাম। এখন আবার সোয়েটার। অনেকে ভাববে যে এত বেলাতে সোয়েটার। না গো, সেরকম না। সকালবেলায় যখন চাদরটা পাল্টাই, তখন জানো তো ছেলে তার আগে ড্রয়িং করছিল, আর ছেলে উঠে যেতেই চটপট বিছানাটা ঝেড়েছি। বিছানাটা সঙ্গে সঙ্গে না ঝাড়লে আবার জানো তো ছেলেও হয়তো ওটার উপরেই পড়তে বসে যাবে। তাই সোয়েটার না পরে ঝাড়াঝাড়ি করে তারপরে এখন সোয়েটার পরে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়েছি। আর এই যে দেখো, এই যে চা করার পর সবাই চা লুচি খেয়েছি, আর এখন চায়ের সসপ্যানে যে চাটা আছে, এটা কিন্তু আর আমাদের প্রয়োজন পড়ে না, তাই এটা ফেলে দিতে হয়। কিন্তু এই ফেলে দেওয়ার যে অপ্রয়োজনীয় জিনিসটা, এটাও প্রয়োজনীয় হয়ে ওঠে আমাদের সংসারে। তবে হ্যাঁ, একটু যদি বুদ্ধি করে, সময় বের করে পরিশ্রম করতে পারি, তবে এই অপ্রয়োজনীয় জিনিসও প্রয়োজনীয় হয়ে ওঠে। দেখলে বন্ধুরা, আমার এই গোলাপ গাছটাতে কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। আর এই গোলাপ গাছটাতে না কিচ্ছু দিইনি, প্রতিদিন শুধু চায়ের পাতা দিই। বাগান থেকে এই যে কটা ফুল পেয়েছি সেগুলোই তুলে এনেছি। তো দেখলে, এটা হচ্ছে লঙ্কা জবা। আর লঙ্কা জবার নামটা না আমি জানতাম না আগে, তারপরে একজন বলল এটা লঙ্কা জবা। যতগুলো ফুল পেলাম নিয়ে এলাম। আর কিছু ফুল, গাঁদার যেগুলো ফুল ছিল সেগুলো মা তুলেছিল, তাই আমি জবা ফুলগুলোই তুলে নিয়ে এসেছি। আর এখন দেখো, বড় বড় মাছের পিস নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই। জানো তো, এই যে আঁশগুলো, এগুলো যদি প্রথমে যদি ছাড়ানো না থাকে না, পরে ছাড়াতে ভীষণ অসুবিধে হয়। আর আমারও না সেটাই হচ্ছে। দেখো, আঁশগুলো এত শক্ত, যেহেতু বড় মাছ সেই জন্য না আঁশগুলো ছাড়ানো যাচ্ছে না। আর এগুলো ছাড়ানোর সময় ভাবছিলাম যে এত এত মাছ কাটি, এত সমস্যা হয় না আঁশ ছাড়াতে, কিন্তু একবার মাছ যদি কাটা হয়ে যায়, তারপর আঁশ ছাড়াতে না বেশ সমস্যা হয়। তবুও হাতে জোর লাগিয়ে বড় বড় আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি।
জানো তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার তো করেছিলাম যে আমাদের গ্রামে না মাছ বিক্রি করে অনেকেই আসে, কিন্তু আমাদের এই দিকটাতে সেইভাবে বেশি ঘর দুয়ার নেই বলে না অনেকেই আসে না। আর যার জন্য বেশ কিছুদিন ধরেই না মাছ খাওয়া হচ্ছিল না। খুব কম পরিমাণে একজন দুজন আসে, কখন যে পেরিয়ে যায় জানাও যায় না। তাই তোমাদের দাদাভাই আজকে বাজারে গিয়ে নিয়ে এসেছে। আর বাজার বলতে মানে আমাদের গ্রামের বাজারে সেরকম খুব বেশি বাজার না, ওই একটাই দোকান বসে, আর মাছও কিন্তু সব দিন বসে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন কুঁদরিগুলোও ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এর মাঝখানে অনেক কিছু কাজ করছি, তবে সবটা তো আর শেয়ার করা যায় না, আর সবটা শেয়ার করলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই শীতকালের বাঁধাকপি ফুলকপির চক্করে পড়ে আজ ভাবছি না, আজ আর বেশি কিছু করব না, কুঁদরি ভাজা আর মাছের ঝোল বানাবো। আর এখন দেখো মাছটাও ভেজে নিচ্ছি। মধ্যবিত্ত সংসারের গৃহিণী আমরা, আমাদের কাছে জানো তো কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া মানে ভীষণ একটা চাপের বিষয়। আমরা সব সময় চেষ্টা করি এটা নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে, এখান থেকে যদি কিছুটা পাওয়া যেত, বা কোনোভাবে যদি ফেলতে না হয়, বা ফেলে দেওয়া জিনিসটাও যদি আমরা কাজে লাগাতে পারি, এটাই আমরা সব সময় চেষ্টা করি। আর তাই দেখো, এই যে ধনেপাতাগুলো যদিও টাকা দিয়ে কেনা না, কিন্তু হ্যাঁ, এই গাছগুলো ধনেপাতাগুলো দিদিদের বাড়ি থেকে দিয়েছে, কিন্তু ওদেরকে তো খরচা করে লাগাতেই হয়েছিল। আর ওদের জানো তো অনেক বড় বাগান, অনেক কিছুই চাষ করে। তো ধনেপাতাগুলো যেহেতু দিয়ে পাঠিয়েছিল, আর আমি না ভুল করে প্লাস্টিকে রেখে দিয়েছি আর ভুলে গিয়েছি। এই হয় সমস্যা, নিজেরাই ভুল করি আবার নিজেরাই পস্তাই। তো এটা না অনেকক্ষণ ধরে বাছাবাছি করে কিছুটা বের করতে পেরেছি ধনেপাতা। আর এটা দিয়ে না দুটো তরকারি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কিছুটা তো পেয়েছি, এটা পেয়েও না ভীষণ মনটা আনন্দ হলো। যাই হোক, ফেলে দেওয়া জিনিস থেকেও কিছুটা আমরা পেয়েছি, কিছুটা আমাদের প্রয়োজনে লাগলো। এরকম জানো তো সংসারে হাজার কিছু জিনিস থাকে, যেগুলো একদমই ফেলে দেওয়া উচিত না, আর ফেলে দিতেও নেই। হ্যাঁ, সেটার পেছনে একটু বুদ্ধি আর পরিশ্রম করলে অনেক কিছুই আমরা পেতে পারি, কিছুটা হলেও পেতে পারি। এদিকে দেখো, ছেলে কিন্তু দুটো বাছুরকে তাড়াহুড়ো করে তাড়িয়ে দিচ্ছে গেটের বাইরে, আর জানো তো ও তার বাছুরগুলোর সঙ্গে বেশ খেলছিল। আর এখন এই যে ভাত খেতে দেবো, তো দেখলাম যে ভাতের ফ্যানটা বেশ ঠান্ডা, আর যেই ঠান্ডা হয়ে গেছে আমি গাছের গোড়ায় দিতে চলে এসেছি। এই ফ্যান কিন্তু যে কোনো গাছের গোড়ায় দিলে গাছ অনেকটা পুষ্টি পায়, আর গাছটাও বেশ ভালো হয়। তোমরা অবশ্যই এই টিপসটা মেনে চলবে। হ্যাঁ, আমি গ্রামে থাকি বলে বলছি না, যে যেখানেই থাকো বা যত ছোট বড় গাছেই হোক না কেন, একটু ঠান্ডা ফ্যান দিয়ে দেবে, দেখবে গাছটা কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে, আর গাছের গ্রোথটা দেখেও বুঝতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই